নমস্কার, আমি সাবির হোসেন। পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া বর্বরোচিত জঙ্গি হামলার প্রতিবাদে আজ আমি ইসলাম ধর্ম ত্যাগ করছি এবং আমি মনে করি এরকম বর্বরোচিত ঘটনার প্রতিবাদে সকল মুসলিম সমাজের মানুষের এগিয়ে আসা উচিত। আমি সাবির হোসেন আবারও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং এই ঘটনায় যারা দোষী তাদের চরম শাস্তি কামনা করি, আর নিহতদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। ধন্যবাদ, নমস্কার। ধর্ম নির্ধারণ করে হিন্দুদের টার্গেট করে জঙ্গিরা যখন পেহেলগামে এই ঘটনাটি ঘটালো, ঠিক তারই প্রতিবাদে এক ব্যক্তি নিজেকে মুসলিম বলে পরিচয় দিতেও ঘেন্না করছে। ইসলাম কখনোই অমুসলিমদের হিংসা করার কথা বলে না। পবিত্র কোরআন কখনোই হিন্দুদের হত্যা করার কথা বলে না। আমি যে ইসলামকে জানি এই ইসলাম সেই ইসলাম নয়। তিনি আরও কি বলেছেন এই সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের দেখাবো। সঙ্গে রয়েছে আমি রিয়া। যদি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ইসলামকে কাজে লাগিয়ে ইসলামের নাম দিয়ে মুর্শিদাবাদ, ধুলিয়ান, মোথাবাড়ির থেকে শুরু করে কাশ্মীরের পেহেলগামের ঘটনা, প্রত্যেকটি স্থানে এরা ইসলামকে এমন পর্যায়ে নিয়ে এসেছে যে এখন নিজেকে মুসলিম বলে পরিচয় দিতেও লজ্জা লাগে। আমি যে কোরআন পড়েছি সেই কোরআন শান্তির বার্তা দেয়, সব ধর্মের মানুষকে নিয়ে চলার কথা বলে। যে দায় আমার নয় সেই দায় কেন আমি মাথা পেতে নেব? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই সমস্ত ঘটনার প্রতিবাদে ইসলাম ধর্ম ত্যাগ করার। বলছি, আপনারা ফেসবুকে পোস্ট করেছেন যে পেহেলগাঁওয়ের যে হত্যাকাণ্ড, তার জন্য আপনি ইসলাম ধর্ম আপনি ত্যাগ করলেন, একটা পোস্ট করেছেন। এই বিষয়ে যদি একটু বলেন। না দেখুন, আমি কোনো ধর্মের প্রতি অশ্রদ্ধাশীল নই, কোনো ধর্মকে ছোট করছি না, কাউকে আঘাত করার কোনো বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। কারণ আমি ছোটোবেলা থেকে যে পরিবেশে যে আবহাওয়ায় মানুষ হয়েছি, আমি দেখেছি কোথাও যেন একটা বিধর্মীদের প্রতি একটা বিদ্বেষ, কোথাও যেন এরকম কিছু আমার মনে হয়েছে যে সবসময় আমি লক্ষ্য করেছি। এবং সেই জায়গা থেকে আজকে দেখুন যে জঙ্গিরা যারা, আমরা সবসময় বলি জঙ্গিদের কোনো ধর্ম হয় না, তারা কিন্তু সেই ধর্মীয় দৃষ্টিকোণটাকে কিন্তু ব্যবহার করেছে এবং সেখানে তারা ধর্ম জিজ্ঞাসা করে করে মানুষকে হত্যা করেছে। আমরা অনেকেই বলে থাকি জঙ্গিদের কোনো ধর্ম হয় না, কিন্তু তারা কিন্তু ধর্মকে হাতিয়ার করেছে, যেখানে সেই ধর্মকে হাতিয়ার করা হচ্ছে এবং সেই ধর্ম থেকে তারা অনুপ্রেরণা পাচ্ছে যে ধরনের কার্যকলাপ করার। আমরা ইতিপূর্বেও বহু ঘটনার সাক্ষী থেকেছি, সেই মুম্বাই হামলা থেকে শুরু করে বিভিন্ন জঙ্গি হামলা, সেখানে একটি বিশেষ ধর্মের মানুষ কিন্তু জড়িত এবং আমি সেই ধর্মীয় গোষ্ঠীতে বিলং করি। এতে আমি সত্যি লজ্জিত বোধ করছি নিজেকে এবং আমি মনে করি যে আমি কোনো ধর্মকে ছোট করছি না, আমি কেবলমাত্র নিজেকে সরিয়ে নিচ্ছি, এই দায় থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। কারণ রাস্তাঘাটে, অফিস আদালতে আমি একজন শিক্ষক, আমি যেখানে যাই আমাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয় এবং এই ধর্মীয় কারণে আমি কেন যে দায় আমার নয় সেই দায় কেন আমি মাথা পেতে নেব, এটি আমি মাথা পেতে নিতে পারছি না। সেই জন্য নিজের মানে কি বলবো, অন্তর থেকে একটা পীড়া অনুভব করছি। সেই আত্মগ্লানি থেকে আজকে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। যদিও আমি এখনও অফিসিয়ালি কোর্টে কখনো কোনো এফিডেভিট করিনি, এটি আমি প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং আশা করি আগামী দিনে আমি সম্পূর্ণ সরকারিভাবে এটি সিলমোহর দিয়ে নিজেকে ধর্মহীন ঘোষণা করতে চাই এবং আমি মনে করি আগামী পৃথিবীটা হোক ধর্মহীন মানুষের পৃথিবী, যেখানে কোনো ধর্মের বাধা নিষেধ, জাতি ভেদ, প্রথা কোনো কিছুই থাকবে না। মানুষের পরিচয় হবে শুধুমাত্র মানুষ এবং আমার ইচ্ছা এটা আমি আইনগতভাবে আমি সম্পন্ন করতে চাই। পেহেলগামে জিহাদি হামলার ঘটনার প্রতিবাদে রাস্তায় পাকিস্তানের পতাকার স্টিকার লাগিয়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বজরং দলের সদস্যরা। রাস্তার মধ্যে আটকানো ছিল পাকিস্তানের পতাকার স্টিকার আর তার উপর দিয়ে গাড়ি যাচ্ছিল। হঠাৎ এই বিষয়টা দেখতে পেয়ে দুজন বোরখা পরা মহিলা রাস্তায় লাগানো পাকিস্তানের সেই পতাকার স্টিকারগুলোকে তুলে নেয়। আবার তাদের বলতে শোনা যায় শান্তিতে থাকা সহ্য হচ্ছে না, তাই এসব করা হচ্ছে। अच्छा है तो देखा नहीं जा रहा, झगड़े होना जरूरी है, मतलब देखना था बात पुटान चलो लेके चलिए अच्छा है तो देखा नहीं जा रहा, झगड़े होना जरूरी है, मतलब पूरा
আর এই একই ঘটনা যদি বাংলাদেশ বা পাকিস্তানের রাস্তায় করা হতো তাহলে দেখতেন যারা এই পোস্টারগুলোকে খুলেছে তারা নিজেরাই পোস্টার হয়ে যেতেন। এরকম আরও একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে মহারাষ্ট্রের রাস্তায়, সেই ভিডিওটি একটু পরেই আপনাদের দেখাচ্ছি। এদের কি পাকিস্তানের প্রতি এতই ভালোবাসা যে পাকিস্তানের পতাকার উপর দিয়ে যেতেও তাদের দ্বিধাবোধ হচ্ছে? এদের এতই যদি পাকিস্তানের প্রতি প্রেম ভালোবাসা থাকে তাহলে ভারতের খেয়ে ভারতের বুকে থাকার কি প্রয়োজন? এরা তো পাকিস্তানেই চলে যেতে পারে। আপনি একবার কল্পনা করুন, ধরুন পাকিস্তানের জনগণ ভারতের পতাকা পাকিস্তানের রাস্তায় লাগিয়েছে, ঠিক এর উল্টোটা, আর পাকিস্তানের কেউ রাস্তায় লাগানো ভারতের সেই পতাকাগুলোকে তোলার চেষ্টা করছে। আপনার কি মনে হয় রাস্তায় দাঁড়িয়ে থাকা যে লোকজনেরা রয়েছে তারা কি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে? কখনোই তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে না। আর ভারতের বুকে বোরখা পরা মহিলা দুটোর এতটাই সাহস যে তারা প্রকাশ্যে পাকিস্তানের পতাকাগুলোকে রাস্তার থেকে তুলে যত্ন করে বাড়ি নিয়ে যাচ্ছে। এদের পাকিস্তানের প্রতি কতটা ভালোবাসা একবার ভাবুন। বিএসএফরা বর্ডারে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, কিন্তু দেশের ভিতরে যে জঙ্গিগুলো রয়েছে যাদের পাকিস্তানের প্রতি এতটা ভালোবাসা রয়েছে তাদেরকে সবার আগে গ্রেপ্তার করে পাকিস্তানে পাঠানো উচিত। আর শুধুমাত্র দুজন মুসলিম মহিলাই কেন সেই পতাকাগুলোকে খুলে নিয়ে গেল? কোথায়? ভারতবর্ষে তো মুসলিম ছাড়াও অন্যান্য ধর্মের মানুষও বসবাস করে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সব ধর্মের মানুষই রয়েছে। কই তারা তো সেই পতাকাগুলোকে খোলার চেষ্টা করলো না? দেখুন, এখান থেকে কিন্তু একটা স্পষ্ট ইঙ্গিত বোঝা যায় যে তাদের পাকিস্তানের প্রতি যথেষ্ট ভালোবাসা রয়েছে। আর যারা ভারতে থেকে এই সমস্ত কাজগুলো করছে এরাই প্রকৃত দেশদ্রোহী। আর আপনাদের কি মনে হয় এরা প্রকৃত ভারতীয় বা ভারতপ্রেমী? মহারাষ্ট্রের নালাসোপায় এরকম আরও একটি ঘটনা ঘটে। দেখুন, সেখানে আবার দুজন মুসলিম মহিলা আর সঙ্গে থাকা একজন পুরুষ তারা কি বলছে। आप लगाओ ना, कितना लगा रहा हो? लगाओ ना, आपकी जो मानसिकता आप अपना यूज करो ना। चलो ऐसा इन लोगों को बढ़ावा मिलता है, ऐसे लोग आपको दुख नहीं होना चाहिए उसके बारे में। आप देखो यहाँ हिंदी में पाकिस्तान लिखो, मैं पैर रख के जाऊँ। हाँ ठीक है, वो लेकिन ये झंडे को अपमानित करना ये हमारे संविधान में नहीं कहता। अब लिखो ना पाकिस्तान, मैं वेस्ट बंगाल में जाओ। वेस्ट बंगाल में क्या हो रहा है? क्या वेस्ट बंगाल में मैं पैदा हुआ यहाँ रखा, आप आपको क्या मालूम कहाँ क्या हो रहा है? देखिए हमारी मीडिया ना बिकी, हाँ बिकी है। वो असल कभी ये डिबेट क्यों नहीं हो रहा है कि भाई इंक्वायरी क्या हुई? अरे भाई आतंकी हमारे देश में वही सिक्योरिटी है, आतंकी कहाँ से आ गए हमारे? यहाँ महाराष्ट्र में एक 4 दिन में पुलिस को अरेस्ट कर दिया। इतना बड़ा आतंकी हमला हुआ, कोई भी देश का कोई शोक नहीं मनाया गया, कोई शोक मनाई नहीं। पाकिस्तान का नाम भी लिखता हुआ पे, फिर बोलने का नहीं। आप लिखो, यहाँ से वहाँ तक लिखो, मैं चल के जाऊँगा। लेकिन झंडे की काम बेइज्जती मत करो ना। तू गार्डन मध्ये काय करू? आता नाहीये, आपण आता माघारी घेतली ना, गार्डन मध्ये नको, बाहेर नको. आता असं सगळे जमलेत. गार्डन मध्ये नको. वो उसने कल गलत नहीं बोला। असं काय नाही, सार्वजनिक जागेवरतीच लावायचं. टॉयलेट मध्ये पण लावेल मी. रस्त्यावर लाव, गार्डन मध्ये नको. यहाँ सब एक दूसरे को देख के चलते हैं। आप मुझे देख रहे हैं, मैं आपको देख रही हूँ। क्या मैं आपको बोलूँगी हिंदू है चिपक के मत जाओ? ऐसा बोल रहे हैं आप, मुझे बोलतायत देखिए, ऐसा आपलीच बोल लोक रहे आपल्या मागे चिरा कोपसतायत. हैं। देखिए उल्टी बात हो रही है, उल्टी बात है ये झगड़े वाली बात है। में भी कोई फर्क नहीं है, वो आप लोग भी है। वो आपको प्रॉब्लम नहीं होना चाहिए. हरा झंडा है बस ये। हरा झंडा, हरा तो मेरे तिरंगा, हरा तो मेरे तिरंगा में भी है. चारों है, 4-5 हाँ तो हरा तो तिरंगा में भी है. हाँ तो वो पाकिस्तान का झंडा वाइट है, तो वाइट है तो पाकिस्तान का झंडा है कि नहीं? दिख रहा है तुझे पाकिस्तान का? पाकिस्तान का दिख रहा है? पाकिस्तान का दिख रहा है कि नहीं झंडा? पाकिस्तान का दिख रहा है? मत करे ना, भाईचारा को मत खत्म करो। भाईचारा है, ये देखो ये मेरा भाई है. हो गया भाईचारा. बात पाकिस्तान की हो रही है, बात पाकिस्तान की हो रही है. हाँ तो मैं और रखूंगा पाकिस्तान का है. सिटी मार, चल तू सिटी मार. गार्डन खाली करो, गार्डन खाली करो, गार्डन खाली करो. जो करना है वो कर लो. মুম্বাইয়ের নালাসোপাড়ার এই ভিডিওটি হুহু করে ভাইরাল হচ্ছে। রাস্তায় পাকিস্তানের পতাকা লাগানো, পাকিস্তানের পতাকা পুড়িয়ে দেওয়া এটি ভারতীয়দের ক্ষোভের একটি স্বাভাবিক বহিঃপ্রকাশ। কিন্তু যারা নিজেদের ভারতবাসী বলে মনে করেন, ভারতেই জন্মেছেন, তারা কি করে বলে যে পাকিস্তানের পতাকা পাড়িয়ে যাওয়া উচিত নয়? তারা আবার বলছেন ভারতের যে মিডিয়া তারা কাশ্মীরের সেই ঘটনাকে মিথ্যা প্রচার করছে। এই রকম কোনো ঘটনা কাশ্মীরে ঘটেইনি।
তারা ভারতীয় মিডিয়াকে দালাল বলে আখ্যা দিয়েছে, সম্পূর্ণ দোষটা নাকি মুসলিমদের ঘাড়ে চাপানো হচ্ছে। যারা এই কথাগুলো বলছেন তাদেরকে বলছি, যখন কিছুদিন আগে বাংলাদেশ বা পাকিস্তানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টারে জুতোর মালা পরিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং ভারতের পতাকাকে রাস্তায় ফেলে তার উপরে উঠে লাফালাফি করা হয়েছিল, তখন আপনারা কোথায় ছিলেন? আর তখন সোশ্যাল মিডিয়ায় তো আপনাদের এই ভিডিওটি নিয়ে কোনো পোস্ট করতে দেখিনি। যেই পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হচ্ছে তখনই আপনাদের আসল রূপ দেখিয়ে দিলেন। আমার ব্যক্তিগত মত, এদের প্রত্যেককে একটা একটা করে খুঁজে বের করে ঘাড় ধরে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া প্রয়োজন। এদের সঙ্গে কি করা উচিত এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।